বগুড়া জেলা সদর থেকে কিছু দূরে গোসাইবাড়ি গ্রাম। এখানে দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো এক অদ্ভুত ইটের স্তূপ। সাধারণ মানুষের কাছে এই ইটের স্তূপ বেহুলার বাসর ঘর নামে পরিচিত। কিন্তু প্রশ্ন হলো, কেন একটি বাসর ঘর পাহাড়ের মতো উঁচু হবে, বা কেন এটি লোহার তৈরি ছিল একসময়? আজ আমরা জানব বাংলার ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর এবং হৃদয়স্পর্শী এক প্রেমের গল্প। আমাদের আজকের গল্পের শুরু চম্পকনগরে। সেখানকার প্রভাবশালী এক ব্যবসায়ী চাঁদ সওদাগর ছিলেন মহাদেব শিবের পরম ভক্ত, কিন্তু দেবী মনসা চাইলেন চাঁদ সওদাগরের পুজো। যেদিন চাঁদ সওদাগর সরাসরি তা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, যে হাতে শিবের পুজো করি সে হাতে করব সর্পদেবীর পুজো? অসম্ভব। শুরু হলো সংঘাত। রাগান্বিত দেবী মনসা একে একে চাঁদের 6 পুত্রকে সাপের কামড়ে শেষ করে দিলেন। বাকি রইল শুধু ছোট ছেলে লক্ষিন্দর। তাকে বাঁচাতে চাঁদ সওদাগর নিলেন এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। তিনি লক্ষিন্দরের বিয়ে ঠিক করলেন বেহুলার সাথে। দেবী মনসার হাত থেকে ছেলেকে বাঁচাতে চাঁদ সওদাগর বাংলার সেরা স্থপতিদের দিয়ে তৈরি করলেন এক লোহার বাসর ঘর। এই বাসর ঘর এত নিশ্ছিদ্র ছিল যে সেখানে বায়ু ঢোকারও পথ ছিল না। কিন্তু দেবী মনসার চাতুর্যে আর স্থপতিদের ভয়ে ঘরের এক কোণে সুয়ের মতো অতি ক্ষুদ্র একটি ছিদ্র রাখা হলো। যেদিন বিয়ে হলো সেদিন রাতে প্রহরীরা একসময় মায়াবী ঘুমে সবাই ঢলে পড়ল এবং সেই ছিদ্র দিয়েই প্রবেশ করলো কালনাগিনী। গভীর রাতে লক্ষিন্দরের চিৎকার আর বেহুলার কান্নায় চম্পকনগরের আকাশ বাতাস ভারী হয়ে গেল। মারা গেলেন লক্ষিন্দর। চাঁদ সওদাগরের শেষ আশাটুকু নিভে গেল। তৎকালীন নিয়ম অনুযায়ী সাপে কাটা মৃতদেহ ভাসিয়ে দেওয়া হতো ভেলায়, কিন্তু কিশোরী বধূ বেহুলা হাল ছাড়লেন না। তিনি জেদ ধরলেন স্বামীর সাথে তিনিও ভেলায় উঠবেন। শুরু হলো এক অলৌকিক যাত্রা। টানা 6 মাস পচাগলা লাশের মাথা কোলে নিয়ে নদীতে ভেসে চললেন বেহুলা। একসময় তারা দেবালয়ে পৌঁছে গেলেন। সেখানে নিচের নাচে গানে মুগ্ধ করলেন দেবতাদের। সব থেকে বেশি তুষ্ট হলো স্বয়ং মহাদেব। একটা সময় দেবতারা ফিরিয়ে দিলেন লক্ষিন্দরের প্রাণ, সাথে চাঁদ সওদাগরের বাকি 6 পুত্রকেও তারা ফিরিয়ে দিলেন। যেদি চাঁদ সওদাগর অবশেষে মাথা নত করলেন বেহুলার অদম্য নিষ্ঠার কাছে। আপনি কি কখনো এই ঐতিহাসিক স্থানে গিয়েছেন? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান। আর এমন রোমাঞ্চকর ইতিহাস জানতে ফলো বা সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন।